সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগেই ভোট, ২৪টি পরিকল্পনা উপস্থাপন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশে বিনিয়োগ হার বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ডিআরইউতে মঞ্চ ৭১-এর কর্মসূচিতে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনকে পুলিশে সোপর্দ। জুলাই সনদের খসড়ায় সংশোধন আনতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটি দল, বিএনপিকে ঠেকানোই তাদের লক্ষ্য, মন্তব্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাঈদের বাবা। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে ডাকসু নির্বাচনে ১০ দফার ইশতেহার ঘোষণা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। বুয়েট সহ দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ। বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধানে ১৪ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন। ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে মাশুল বাড়ানো হচ্ছে। সন্ত্রাসী আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ডে কোনো তৎপরতা চালাতে দেয়া হবে না বলেছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বন্যার আশঙ্কায় নিজেদের বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান, পাঞ্জাব প্রদেশে প্রবল বর্ষণ ও বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করলেও নতুন এক জরিপ বলছে দেশটির অর্ধেকের বেশি ভোটার মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন বিসিবি সভাপতি। মাঠে ফিরেই মেসির জোড়া গোল, অরল্যান্ডো সিটিকে হারিয়ে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি। লালনের তিরোধান দিবসকে ক শ্রেণীর জাতীয় দিবস ঘোষণা।